নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি কতগুলো একদম টাটকা তাজা আমার সর্ষে বাগানের সর্ষে শাক নিয়ে। তোমরা দেখেছো আমি একটা দুটো সর্ষে শাক বনিয়েছি, সেখান থেকে কটা টাটকা সর্ষে শাক তুলে নিয়ে এসেছি। তুলে সুন্দর করে বেছে ধুয়ে নিয়ে এসেছি। এগুলো আমি সুন্দর করে মিহি করে কুচিয়ে একটু ভাপিয়ে নেবো, একটু সিদ্ধ করে নেবো, হালকা সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিয়ে এগুলো মিক্সি করে ফিরে আসছি তোমাদের সঙ্গে। বাবাটা তো দেখাই খুব মিহি করে কেটে নেবো, কারণ খুব তাড়াতাড়ি তাহলে এটা মিহি করলে পরে কী হবে বলো তো, খুব তাড়াতাড়ি মিক্সি করা যাবে। মিহি করে কেটে নেব বন্ধুরা। আমি জাস্ট একদম খালি তেলে নেবো, একদম জল দেবো না বন্ধুরা এতে। হ্যাঁ, জল ছাড়া এইটা কি খালি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি একটুখানি এই কড়াইতে দেখো এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি শুকনো, একদম কড়াইতে কোনো কিছু দেইনি, তেল দেইনি। এটা জাস্ট শাকটা দিয়ে দিলাম আমি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দেবো একটু, এটা 50% সিদ্ধ হওয়ার জন্য দেবো। একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, আমি এই যে সুন্দর করে দেখো যে হালকা ভাপিয়ে নিয়েছি শাকগুলো, এবার শিলে নিয়েছি রসুন, নিয়েছি একটু কালো জিরে। বন্ধুরা অনেক রকম খেয়েছো, কিন্তু এই সর্ষের শাক একবার এইভাবে খেয়ে দেখো। দেখো দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দেবো এই যে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা আমার গাছ থেকে টাটকা ধনে পাতা নিয়ে এসেছি, এই ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো, হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। একসঙ্গে এগুলো শিলে সুন্দর করে বেটে নেবো সব কিছু দিয়ে। ওই মানুষটা সুন্দর। এবার দিয়ে দেবো সামান্য তেল, এই যে সামান্য, একদম সামান্য তেল দিলাম। আর তোমরা তো দেখেছো আমি যে সর্ষে শাক ধনে পাতা সব বেটে নিয়েছি তেঁতুল দিয়ে। এইভাবে সর্ষে শাক একবার খেতে দেখা। একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো কালো জিরে। বন্ধুরা এই কালো জিরে দিয়ে দিলাম। অনেক রকম খেয়েছো, একবার আমার মতো করে খেয়ে দেখো। এই যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এটা কী তৈরি হচ্ছে আশা করি তোমাদের সবাইকে বলবো, তোমরা একটু স্কিপ না করে আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখো বন্ধুরা। একদম কম তেলে দেবো, কম তেলে। তোমরা দেখতে পাচ্ছ একদম তেল নেই, এই কারণেই আমি কেন কম তেল দিয়েছি সেটা তোমরা আমার সঙ্গে থাকলে পুরো ভিডিওটা দেখতে পাবে। হ্যাঁ, বুঝতে পারবে যে কেন কম তেল দিলাম। যে রেসিপিটা এখন অবশ্যই কম তেল দরকার, সেটা আমি কম তেলেই করব। আর তোমাদের যদি মনে করে হ্যাঁ আমি বেশি তেলে খাবো, খেতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমি কম তেল কেন দিচ্ছি সেটা আমার সঙ্গে থাকলে নিশ্চয়ই তোমরা জানতে পারো, বুঝতে পারবে। দেখো এই কম তেলেই এটাকে টেলে নেবো আমি। জাস্ট কাঁচা লঙ্কা, আর তোমরা দেখেছো কাঁচা লঙ্কা আমি বেটে দেইনি, এই যে এখন কুচিয়ে দিলাম। হ্যাঁ, এই কাঁচা গন্ধটা জাস্ট যাবে। এটা সাদা সাদাই থাকবে পেঁয়াজটা, কিন্তু কাঁচা গন্ধটা জাস্ট যাবে। খুব লঙ্কায় ঝাল বন্ধুরা, ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুসারে করো। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, বৌমা খাবে, তাই ঝালটা কম দিয়েছি। দেখো বন্ধুরা সুন্দর, দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবারে এই যে বাটাটা এইটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি এটা নেড়ে চেড়ে নেবো। নেড়েই তৈরি হয়ে গেল আমার সর্ষে শাকের ভর্তা। হ্যাঁ, সর্ষে শাকের ভর্তাটা শেষ হয়নি, এখনও শেষ হয়নি। এরপরেও এই সর্ষে শাক ভর্তাটা কী করব আমার সঙ্গে থেকে দেখো, একদম রেডি। সমস্ত লঙ্কা পেঁয়াজ সব এর মধ্যে একটু মেখে নিলাম,
এই কাঁচা কাঁচা সাদা সাদা রেখেছি এই কারণে বন্ধুরা। হ্যাঁ, তোমরা দেখেছো হলুদ চিনি সব আগেই দিয়ে দিয়েছি, একদম রেডি। এইভাবে খালি একটু ঘেটে নিতে হবে বন্ধুরা, এইভাবে ঘেটে নিতে হবে। একদম রেডি বন্ধুরা, নামিয়ে দেবো আমি। তৈরি হয়ে গেছে, দেখো এই সর্ষে শাক ভর্তা একদম তৈরি হয়ে গেছে। আর সর্ষের ভর্তা মানেই বন্ধুরা, ভর্তা মানেই হচ্ছে সর্ষে তেল, কাঁচা সর্ষে তেল। এই কাঁচা সর্ষে তেল না ছাড়া কখনো একটা ভর্তা অসম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তাই তোমরা অবশ্যই এটা কাঁচা সর্ষে তেল লাস্টে দিতেই হবে। দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল বন্ধুরা। দারুণ লাগবে বন্ধুরা, একবার খেয়ে দেখো। এই সর্ষে শাক ভর্তা এইভাবে খেয়ে দেখো, কেমন লেগেছে রেসিপিটা একটা কমেন্ট দিয়ে জানিও। তৈরি করে এই শীতে খেয়েও, সবসময় সর্ষে শাক পাওয়া যায় না। একবার খেয়ে আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন লেগেছে তোমাদের।